এই হচ্ছে আমাদের বাড়িটা। আর আজকে আমাদের পাড়া জায়গায় টুনি লাগানোর পর একটা টুনি লাইট বেঁচে ছিল। নমস্কার, আমি দিশা। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ সোমবার, আজ হচ্ছে কালী পুজো। তো কালী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। খুব ভালো করে তোমরা পুজোটা কাটাও। আর প্রত্যেকবারের মতো এবারও আমি উপোস করছি। তো সন্ধ্যের দিক করে যাব মন্দিরে। আর সকালের দিকটা আজ তেমন কোনো কাজকর্ম নেই, তবু যেটুকু থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আমি না কালী পুজোর দিন একটা শাড়ি পরবো বলে ঠিক করেছিলাম প্রথম দিকে। তো তারপর ভাবলাম যে ঠিক আছে, শাড়ি ঠাড়ি আর পরবো না, এমনি উপোস করে থাকি, একটা ঝামেলা হয়ে যাবে, কোনো কুর্তি বা থ্রি পিস এরকম কিছু পরে নেবো। তো তারপর আবার কি মনে হলো যে শাড়িটা পরবো, কিন্তু শাড়িটা পরবো বললেই তো আর পরা যাবে না। তাতে ব্লাউজটা কোনো কমপ্লিট করিনি, আমি আগে থেকেও করে রাখিনি। তো এখন আমি এই মুহূর্তে ব্লাউজ করতে বসবো। তো দেখা যাক, যদি একদম পুরো কমপ্লিট করে নিতে পারি তাহলে শাড়িটা পরবো, আর যদি করতে না পারি তাহলে চুড়িদার বা কিছু এরকম কিছু পরতে হবে। তো চলো, ব্লাউজটা কাটার সময় আর কোনো ভিডিও করিনি, যাই হোক মনে হচ্ছে কমপ্লিট করে নিতে পারবো। আজ আমার আর তেমন কোনো কাজ নেই সকাল থেকেই, সেই কারণেই আজকে আরও বেশি করেই করা। আর প্রত্যেকবারের মতো এবারও সেই লাস্ট মুহূর্তেই নিজের কাজটাই কমপ্লিট করছি। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকমটা হয়? সবার কাজগুলো ঠিক সময়ও করে দিলেও নিজের কাজটা সেই শেষ মুহূর্তে এসেই কমপ্লিট করতে হয়। জানিও কিন্তু আমাকে অবশ্যই। আজ কালী পুজোর সাথে সাথে সোমবারও, ওই কারণে ব্লাউজটাকে কমপ্লিট করে স্নান করে ঠাকুর ঘরে এলাম। পুজোটাও দিয়ে নিচ্ছি, আর তার সাথে মহাদেবের মাথায় জলটাও ঢেলে নেব। এই তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি। আর ঠাকুর ঘরের সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো বাবা, কালী পুজো উপলক্ষেই সাজিয়েছে। কিন্তু এই টুনি লাইটগুলো আর খুলবে না, প্রয়োজনে অপ্রয়োজনে এবার যে কোনো সময়ে আমরা জ্বালাতে পারবো। এই যে এই শাড়িটা আজকে আমি পরবো। আর তোমাদের দাঁড়াও, ব্লাউজটা একবার পুরোটা দেখাই। যে এই হচ্ছে ব্লাউজটা, একদম সিম্পলের মধ্যেই করেছি, আর একটু তাড়াহুড়োর মধ্যেই ছিল, ওই জন্য একদম পুরো সিম্পলই করেছি। কিন্তু হাতটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গিয়েছে, বাট ঠিক আছে, এই তাড়াহুড়োর মধ্যে এটা কমপ্লিট করতে পেরেছি, এটাই অনেক। তো এখন তৈরি হতে বসবো, আর তার আগে প্রদীপগুলো গিয়ে আগে জ্বালিয়ে আসবো, কারণ প্রদীপ মোমবাতি কোনোটা এখনও জ্বালানো হয়নি, এই সবে সবে সন্ধে লাগলো। তো গিয়ে আগে প্রদীপ আর মোমবাতিগুলো জ্বালিয়ে নিই, তারপরে রেডি হতে বসবো। জায়গায় টুনি লাগানোর পর একটা টুনি লাইট বেঁচে ছিল, সেই কারণে আমি আমার রুমের মধ্যে এটা লাগিয়ে দিয়েছি। যাই গিয়ে এবার প্রদীপটা জ্বালিয়ে আসি। পুজোর পর একটু শুয়ে বসেই কাটাচ্ছিলাম, তারপর সন্ধ্যের দিক করে আবার প্রদীপ আর মোমবাতি জ্বালানোর প্রস্তুতি শুরু করলাম। এই কালী পুজোর দিন প্রত্যেক বাড়িতে আলোময় হয়ে থাকে, যেন সমস্ত অন্ধকার মুছে চারিদিক উজ্জ্বল হয়ে ওঠে। প্রথমেই কিছু প্রদীপ নিচে পাঁচিরে দিয়ে নিচ্ছি, বাকি যেগুলো থাকবে সেগুলো সবটাই ছাদে দিয়ে আসবো। এখন যাচ্ছি আমি ছাদে, এইগুলো বাকি যেগুলো আছে সেগুলো গিয়ে আগে ছাদে জ্বালিয়ে আসি, তারপর এসে নিচে মোমবাতিগুলো জ্বালাবো। হয়নি। ছাদে তো এমনি টুনি লাইট দেওয়া আছে, প্রদীপ খুব একটা দিলে হয়তো নিচে থেকে দেখা যাবে না, কিন্তু অনেকগুলো প্রদীপ আছে, তো ভাবলাম ছাদে কয়েকটা দিই। তাড়াতাড়ি করতে হবে, ওদিকে আবার মন্দিরে যেতে হবে রেডি হয়ে। 6:30টার মধ্যেই নাকি ঘর নিয়ে চলে আসবে। হয়তো 6:30টার মধ্যে বেরোতে পারবো না, কিন্তু 7টার মধ্যে পৌঁছাতেই হবে। আমরা যে মন্দিরে যাই সেখানে তো সন্ধ্যার মধ্যেই পুজো বসে যায়, তারপর ভোগ খাওয়ায়। তোমরা তো আগের বছরের ব্লগে সবটাই দেখেছো। দুটো আছে, এই দুটো দেখি বাইরে দিয়ে দেবো। ছাদে সব হয়ে গেছে, আর জায়গা নেই ছাদে দেওয়ার মতো। দুটো বাকি আছে, আর না বাইরে দিয়ে দিগা।
এই হচ্ছে আমাদের বাড়িটা। আর আজকে আমাদের পাড়াটাও পুরো একেবারে লাইটে ভরপুর হয়ে আছে, খুব সুন্দর লাগছে আজকে। সমস্ত মোমবাতি ধরানো, প্রদীপ সব কমপ্লিট। এবার রেডি হতে বসবো। শাড়িটা পরে নিয়েছি আর আমি একদম রেডি। এবার শুধু চুলটা বেঁধে নেব, তাহলেই হয়ে যাবে। আর আজ অন্য দিনের তুলনায় এত বেশি গরম লাগছে। এবার কালী পুজো, দুর্গা পুজো এত তাড়াতাড়ি পড়ায় গরমটাও কিন্তু বেশ ভালোই রয়েছে। কিন্তু পরের বছর দেখলাম পুজোটা একটু দেরি আছে, ততদিনে হয়তো একটু ঠান্ডা পড়েই যাবে। এই তো আমি একদম তৈরি। এই শাড়িটা না দুর্গা পুজোয় পরবো বলেই নিয়েছিলাম, বাট তখন আর পরা হয়ে ওঠেনি। তাই ভাবলাম এটা কালী পুজোয় পরে নিই। এখন ওই ঘড়িতে 7টা মতন বাজে, জেঠুমাও যাবে আমাদের সাথে, তো চলে এলেই আমরা একসাথে বেরিয়ে পড়ব। এই হচ্ছে আজকের আমার আউটফিট। মন্দিরে এসেই পুজো দেওয়া হয়ে গিয়েছে। দাঁড়াও, তোমাদের একটু পরে দর্শন করাচ্ছি মায়ের। পুজো দিয়েই এলাম শ্যামসুন্দর মন্দিরে। এখানে তো দরজাটা বন্ধ, তাই তোমাদের আর দর্শন করাতে পারলাম না। আর এসেই ডোনার সাথে দেখাও করে নিলাম। এই যে, এই হচ্ছে মা কালীর মন্দিরটা। তোমরা তো এর আগে অনেকবার দেখেছো মন্দিরটা। তার সাথে যখনই পুজো দিতে আসি, সাথে তো তোমাদেরও সঙ্গে নিয়ে আসি। আর মা তো সারা বছরই এখানে থাকে, শুধু পুজোর আগে বিসর্জন করে, আবার নতুন প্রতিমা আনে। দেখতেই পাচ্ছ এখন চারিদিকটা কেমন ফাঁকা, কিন্তু কিছুক্ষণ পর থেকে লোকজনের ভিড়টা শুরু হবে। চলো এবার তোমাদেরকে মায়ের দর্শনটা করিয়ে নিই। রাস্তায় যাওয়া আসা করতে পারছেন, অসুবিধা হচ্ছে? সবার বাড়িতে লাগে, এবার ঠিক আছে। চলছে এখন অঞ্জলির দ্বিতীয় পর্ব। প্রথমে আমি দিয়ে নিয়েছি, কিন্তু ভিড়ের কারণে তখন আর কোনো ভিডিও নিতে পারিনি। এই অঞ্জলিটা শেষ হলে প্রসাদ খেয়ে এবার জল খাবো। বললাম না একটু আগে, একটু পর থেকেই ভিড়টা বাড়বে। আর খাওয়ানো তো অনেক আগেই শুরু করে দিয়েছে। আমি এদিকে প্রসাদ খেয়ে বসে পড়লাম ভোগটা খেতে। আর সারাদিন উপোসের পর এই ভোগ যেন অমৃত। খাওয়া শেষ করে এবার বাড়ির দিকে রওনা দেব। তাই বাড়ির যাওয়ার আগে মাকে একবার ভালো করে দেখে নিচ্ছি। মা সকলকে খুব খুব ভালো রাখুক ও সুস্থ রাখুক, এই কামনা। তো আমার এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমরা কালী পুজো কেমনভাবে কাটালে সেটাও জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভ্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।